হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রজা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো 10th অফ ডিসেম্বর, টিউসডে। এখন বাজে হচ্ছে সকাল 9টা আর আমি রেডি হয়ে যাচ্ছি অফিসের জন্য। আজকে ভাবলাম যে সারাদিন আমি কি করছি, ডে ইন মাই লাইফ, এরকম একটা ব্লগ দেব। তো অনেকদিন এরকম টাইপের ব্লগ দেওয়া হয়নি। আর এটাও দেখাবো যে কিরমভাবে আগের থেকে আমার অফিস লাইফস্টাইল একটু হলেও চেঞ্জ হয়েছে। তো দেখতে থাকো ব্লগটা। আর এখন আমি আমার এসডিএফ বিল্ডিংয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার পুরনো অফিসের লজ বিল্ডিংয়ে। একটু কাজ আছে ওখানে। তো পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না, আশা করি খুব ভালো লাগবে। তো আমি বেরিয়ে গেছি, এটা আমাদের বাড়ির আর ফ্ল্যাটের মধ্যে যে রাস্তাটা। যাই হোক, মাকে টাটা বলছি, মা ওপর থেকে সি অফ করছে। আর তারপর আমি যাচ্ছি মোড়ের মাথায়, যেখান থেকে আমি টোটোতে উঠবো। আর হাঁটতে 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 আমি চুলই ঠিক করে যাচ্ছি, কারণ আমার কন্টিনিউয়াসলি মনে হচ্ছে যে আমার চুলটা আমি ঠিক মতো আছড়ে বা ঠিক মতো করে বেরোতে পারিনি। যাই হোক, একটু দাঁড়িয়েই ওখান থেকে টোটো পাওয়া যায়, আমি টোটোতে উঠে এয়ারপোর্ট যাচ্ছি। এখন অলমোস্ট বেজে গেছে তোমার 9:10 গেস। আমাকে ভাই 10:30টার মধ্যে পৌঁছাতে হবে কলেজ মোড়। তো আমি কলেজ মোড় পৌঁছে গেছি। আমাদের ওই একটুখানি যেখানে কলেজ মোড়ের নামাবে বাসটা, ওখান থেকে একটু হেঁটে লজ বিল্ডিংয়ে যেতে হয়। দেখতে থাকো ব্লগটা। তো এখন আমি লজ থেকে আমার এসডিএফ বিল্ডিংয়ে যাচ্ছি। লজে ঢুকতে ঢুকতে ব্লগ করতে ভুলে গেছিলাম, আর অবভিয়াসলি ভেতরে তো ব্লগ করবো না। তো এখন আমি যাচ্ছি আমার অফিসে। তো পৌঁছে গেছি এসডিএফ বিল্ডিং। দেখে নাও আমাদের অফিসের বাইরের রাস্তাটা এরকম, আর ওই যে রাইট হ্যান্ড সাইডে অফিস, আর ওইখানে কাপড় দোকানে আমরা বসি, দেখতে পাচ্ছ। যখন যাব তখন দেখতে পাবে। তো মোটামুটি ঢুকে কিছুটা কাজ সেরে এবার আমি লাঞ্চে যাচ্ছি। এখন প্রায় বাজে হচ্ছে 2টো। আমরা এভরিডে ওই 1:30 থেকে 2টোর মধ্যেই লাঞ্চ করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ক্যান্টিনে আছি, আর এখানে হচ্ছে কঙ্কনা, সানিতা। কঙ্কনা হচ্ছে আমাদের গ্রুপের মা, কারণ দেখতেই পাচ্ছ সবাইকে কি সুন্দর গুছিয়ে ও খেতে দিচ্ছে। আর প্রচণ্ডই কিউট আর মিষ্টি মেয়ে একটা। তো লাঞ্চ সেরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাকুর দোকানে। তো লাঞ্চের পর তো একদমই টাইম পাইনি, ডিরেক্টলি কাজ করতে চলে গেছিলাম। এখন বিকেলবেলা একটুখানি বাইরে যাচ্ছি, চাটা খাবো, কাকুর দোকানে বসবো, তারপরে এসে আবার বাকি কাজ করে একবারে বাড়ি যাবো। তখন আমি লিফটে আছি। তো লাঞ্চের পর তো একটুও টাইম পাইনি, অনেক কাজ ছিল, গিয়ে কাজ করতে লেগে গেছিলাম। তার জন্য এখন আমরা একটুখানি 5-10 মিনিটের জন্য বাইরে এসেছি। এখন একটু সাবুর পাপড় খেয়ে আবার উপরে গিয়ে কাজ করতে হবে। আজকে অনেক কাজ, অনেক 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 কাজ। কি ছিল? আমরা এখন কাকুর দোকানে চিল করছি। রোজ তো তাই করি। হ্যাঁ, এই যে কাকু ব্লগ হাই করে দাও। কাকু আমাদের একদম এক্স্যাক্টলি। কাকু সব জানে আমরা এখানে যা বিএমটিসি করি, যাকে আমাদের প্রবলেম, যাকে নিয়ে আমরা বিএমটিসি করি, একদম আছে মোটামুটি। আমরা যতদিন বিসিএসে আছি, কাকু আমাদের ওপর বিসিএস ছেড়ে দিলেও আমরা দেখা করে যাবো কাকুর সাথে। কি বলি? তো এখন বাজে হচ্ছে সন্ধে 6:30, আর আমরা এই সময় একটু চা খেতে বেরোই। যদিও আজকে আমি চা খাচ্ছি না,
বাট এই সময় আমরা চা খেতে বেরোই, আর শীতকালে তো চা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি চা খাই না, বাট স্টিল আমিও খাচ্ছি চা, বিকজ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে, আর বিকেলবেলা বেরোতে একটু ভালোই লাগে অনেকক্ষণ অফিসে থাকার পর। তো দেখতে থাকো ব্লগটা, এখনও কিন্তু বাকি আছে। তো অফিস থেকে ফিরে আসার পর আমার ক্লাস থাকে, আর ক্লাস শেষ হতে হতে অলমোস্ট 11টা বেজে যায়, রাত্রিবেলা 11টা। শীতের রাত মানে তো একটু বেশি রাত। যাই হোক, তো ক্লাসটাই হচ্ছে আমার শেষ অ্যাক্টিভিটি, আর টিউসডে থার্সডে আমার ক্লাসেস থাকে আফটার অফিস। তো ইয়েস, তোমাদের আশা করি ব্লগটা দেখতে ভালোই লেগেছে। হ্যাঁ, তো অনেকক্ষণ পর ফাইনালি আমার বিছানায় আমি এসে গেছি, আর লাস্ট থিং অফ দ্য ডে ইজ গোয়িং টু বেড, গেট আ সাউন্ড স্লিপ, গুড নাইট স্লিপ। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে রিসেন্টলি আমি জানি না, কিছু না কিছু একটা হতেই থাকছে। লাইক কিছুদিন আগে আমার এরকম হয়েছিল যে আমার লেফট লেগের যে থামটা, ওখান থেকে লাইক মাই নেল গট ব্রোকেন, অ্যান্ড প্রচণ্ড অসুবিধা হয়েছে। লাইক অলমোস্ট 1 মান্থের বেশি আমি প্রপারলি ডান্স করতে পারিনি, আর ইট ওয়াজ ভেরি ব্যাড। মানে এটা যে হবে তো ঠিক আছে অ্যাক্সিডেন্ট, বাট এত দিন যে টাইম লাগবে, আই ডি নট ফিল গুড। এবার সেদিনকেই কি হয়েছে, অফিসে যাওয়ার সময় আমি শাটল থেকে নামতে গিয়ে পড়ে যাই, আর তারপর আমার রাইট নেল, থাম নেলটা আবার ইনজার্ড হয়। মানে আগেরটা ওয়াজ লেফট, এবার হচ্ছে রাইট। মানে সামথিং অর দি আদার ইজ it's just coming up and hampering my daily activity bolo ki hampering my like work and everything. I don't know what is happening. Just pray for me, guys. I am really very scared because একটার পর একটা অ্যাক্সিডেন্টই বলো হতেই আছে। লাইক 2024 itself it started with something very bad, যেটা আমার মায়ের অ্যাক্সিডেন্ট। অনেকে জানো না। তো জানি না 2024টা just went like this, and I will not want this to happen in 2025. And I just pray that we all stay very safe and secure and fine. Like I just pray that, please pray for me. I pray for everyone around me. So it's just a request যে কারো যদি কিছু সাজেশন থাকে যে এরকম সিচুয়েশনে কি করতে পারি না করতে পারি, সিন্স আই ফিল সামথিং ইজ নট হ্যাপেনিং গুড আর সামথিং ইজ নট হ্যাপেনিং রাইট। তো কিছু না কিছু একটার পর একটা হতেই আছে। কারোর যদি কোনো সাজেশন থাকে, প্লিজ ড্রপ ইন দ্য কমেন্টস, অ্যান্ড আই উইল বি রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা জানো কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে, তার সাথে কমেন্টে জানাবে যে এরকম ভিডিও তোমরা দেখতে চাও কি চাও না। তো তাহলে আমি বুঝতে পারবো আর সেরকম অনুযায়ী ভিডিও আনতে পারবো। আর টিসিএস রিলেটেড যে কোনো ভ্লগ বলো, ভিডিও বলো, তোমরা সবাই দেখতে খুব পছন্দ করছো, তো সেই জন্যেই আমি বারবার এরকম টাইপেরই নিয়ে আসার চেষ্টা করছি। তো yes, please support, and just stay tuned for the next video coming up soon. Till then, take care, and I love you all very, very, very much. Bye.